প্রথমেই বলি যে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের মাধ্যমে আমরা যে কাজটা করতে চলেছি সেইটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই যে ওয়াকফ আইনের যে কিছু ধারা পারিত হয়েছে লোকসভাতে, সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আমরা মামলা আনব এবং এটা কোনো জাতি ধর্মর বিরুদ্ধে কোনো লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে যে নিজের যে ন্যায্য দাবি, নিজের যে ন্যায্য দায় দাবি আছে ওটা আদায় করে নেওয়া, যাতে ওয়াকফ বোর্ডের নিচে ওয়াকফ বোর্ডের আধিপত্যে যে মসজিদ, মাদ্রাসা এবং যে জমিগুলো আছে সেটা যাতে সুরক্ষিত থাকে। কারণ বাংলা হচ্ছে শান্তির জায়গা। 1947 সালের পরে বাংলায় সর্বক্ষণ শান্তি থেকেছে, আর এই শান্তি অব্যাহত থাকবে। আমরা ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি, আর সুপ্রিম কোর্টে গিয়ে আমরা কিছু কিছু ধারাকে আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জ করে আমরা এইটা সাবিত করব যে ভারতবর্ষে এখনো রুল অফ ল, মানে আইনের যে শ্রেষ্ঠতা, এটা মানুষের যে দাবি দাওয়া আছে সেটা এখনো কোর্টে গিয়ে যে পাওয়া যায়, সেইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাবিত করবে। আর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো। আমাদের যত এখানে মাননীয় উলেমা সাহেবরা আছেন, যে তারা এই আইনি যে লড়াইটা হচ্ছে তার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাকে প্রচন্ড ওনারা সাহায্য করছেন। তো তার জন্য আমি অত্যন্ত ওনাদেরকে সাধুবাদ জানাই। আর চিন্তার কোনো বিষয় নেই, এটা একটা লম্বা আইনি একটা যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধের সময় আমরা আপনাদের কাছে একটা বিনীত আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ এই লড়াইটা খালি আমাদের লড়াই নয়, এইটা বাংলা এবং ভারতবর্ষের যারা শান্তিপ্রিয় ভাবে যারা আজকে এই সভাটি অর্গানাইজ করা হয়েছে, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা চায় যে এইটাকে একটা শান্ত, সুষ্ঠু, ভালোভাবে আইনি দিক দিয়ে এটার বিরুদ্ধে একটা লড়াই চালিয়ে যাওয়ার জন্য। কারণ দেশটা সবার। আর আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা ভালোভাবে এটাকে সুপ্রিম কোর্টে লড়তে পারি, তাহলে নিশ্চিত জিত আমাদের হবে, নিশ্চিত আমরাই জিতবো। একটু হয়তো সময় লাগবে, কিন্তু সময় আমাদের হাতে আছে, আর আমরা এর শেষ দেখে ছাড়ব। এর অ্যাসুরেন্স আমি আপনাকে দিলাম পার্সোনালি। তো আমি মারুফ ভাইকে আমন্ত্রিত করছি যে এবার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর। আমার ভাই, এটা হয়তো বড় লম্বা চওড়া বক্তব্য দেওয়ার জায়গা নয়। একটার পর একটা বক্তারা বক্তব্য দিয়েছেন, আমি মাত্র 2 থেকে 3 মিনিট কথা বলবো। ভাই, আজকে এই আমুলিয়া এই জায়গায়, এই এলাকায় আমি প্রথম এসেছি। এই ওয়াকফ নিয়ে যেদিন থেকে এই সমস্যা চলছে, এই আন্দোলন চলছে, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো আমি যেখানে গিয়েছি সেখানে দেখতে পেয়েছি মুসলমানদের শুধু নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নেমে গিয়েছিল। আমার মনে হয় এই আমুলিয়া গ্রামের এই এলাকার মানুষের মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, কবরস্থান আদি পুরুষের সম্পত্তির উপরে মায়া, মহব্বত, ব্যথা, যন্ত্রণা একটু কম আছে। কম আছে ভাই? কম আছে না? যদি কম না থাকতো, আমার মনে হয় যে সংখ্যক মানুষ এখানে আমরা বসে আছি তার থেকে অনেক সংখ্যক মানুষ কিন্তু ওই আমুলিয়া এলাকায় বসবাস করি। ভাই, আমরা মনে করি এ লড়াই আমার নয়। আমরা মনে করছি
ওখানে যাওয়ার প্রয়োজন আমাদের নেই। ভাই এটা ভুল। এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, এটা কোনো দলের বিরোধিতা করা নয়। আমরা তার বিরোধিতা করছি যে সরকার, যে নরেন্দ্র মোদী সরকার এই পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর মুসলমানদের আদি বাবাকালের দাদুকালের সম্পত্তিকে যারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে, আমরা তার বিরোধিতা করছি। আমরা বিরোধিতা সেই সরকারের করছি যেই সরকার আমাদের কবরস্থানকে ছিনিয়ে নিতে যাচ্ছে। আমরা তার বিরোধিতা করছি যেই সরকার আমাদের মসজিদকে দখল করতে যাচ্ছে। ভাই দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা হয়তো একত্রিত হলেও সেইভাবে হতে পারি না। আমরা সব কিছুতে ক্যালকুলেশন করতে থাকি যে কোথায় লাভ আছে, কোথায় লস আছে। ভাই এই লড়াইটা শুধু আমার আপনার লড়াই নয়, এই লড়াইটা আমাদের বিগত দিনে যে সমস্ত আধিপত্য আদি বংশধর চলে গিয়েছেন তাদের লড়াই। আগামী দিন এই ওয়াকফ নিয়ে যে ভয়ঙ্কর দিন আসছে, আমরা যদি একটু বুঝতে না শিখি, একটু সচল না হয়, একটু প্রতিবাদ না করি, আগামী দিনে ভাই আমি আপনি যখন মারা যাব, ওই কবরস্থানে নিয়ে যাওয়ার আগে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে যে আপনার বডিটা আপনার কবরস্থানে দাফন করা হবে কিনা। এই আইনটা পাস করেছে। আপনাকে জানতে হবে আপনি যেই মসজিদে আজকে নামাজ পড়ছেন, আগামী কাল সেই মসজিদে নামাজ পড়তে পারবেন কিনা। এই আইনটা এই সরকার পাস করেছে। আপনি যেই বাচ্চাটাকে এই মাদ্রাসাতে পড়াচ্ছেন, আগামী কাল এই মাদ্রাসাটা আপনার থাকবে কিনা। এই লড়াইটা আমাদেরকে করতে হচ্ছে। ভাই আমরা জানি না, আমরা বুঝতেই পারছি না যে আমরা কি নিয়ে লড়াই করছি, কার জন্য লড়াই করছি, এই লড়াইয়ের মোটিভটা কি আছে। ভাই আমার আজকে দিনে যদি আমরা একতা না হয়, আজকে দিনে যদি আমরা লড়াই করতে না পারি, আমরা মুসলমান হয়ে কাল কিয়ামতের দিনেও পাকড়াও হয়ে যাব। তার কারণ আজকে যে মসজিদটা আছে, সেই মসজিদটা আমার বাবাদের দেওয়া জায়গা, আমার আধিপত্য, আমার পূর্বপুরুষদের দেওয়া জায়গা। আর যে মসজিদটা আছে সেটা আল্লাহর ঘর। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, তার ঘর, তার বাড়ি, তার জায়গা যদি আমরা এই জীবন থাকতে রক্ষা করতে না পারি, ভাই আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারবো না। আমরা ভুলে যাব না যে শুধু মুসলিমরাই লড়াই করছে এটা নিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের পাশে, এই সংগঠনের পাশে, এই মুসলিমদের পাশে, এই কালা কানুনের বিরুদ্ধে হাজারে হাজারে লাখো লাখো কোটি কোটি হিন্দু মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই ভাই আমাদের মুসলিম হয়ে এই লড়াইয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কে ডেকেছে, কোন সংগঠন ডেকেছে, কোথায় ডেকেছে, এই জিনিসটা আমরা না দেখে, আমরা মুসলিম সমাজের মানুষ, আমাদের ধর্মের উপরে আঘাত করেছে, সেইটাকে মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাই আমার কিছু কিছু বিজেপি সরকারের চেলা চম্বট এখন কিছু উচরুঙ্গর মতো কিছু নেতা গজিয়েছে। আমি গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম, বলছে মুসলমানদের ন্যাড়া করে দেব, মুসলমানদের লুঙ্গি ডান্স করাবো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বিজেপি সরকার বলছে, এখানে স্পষ্টভাবে বলে যেতে চাই, আমরা বিজেপির বিরোধিতা করতে আসিনি। তবে ওই সরকার যদি মুসলিম বিরোধিতা করতে আসে, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে আমরা পিছু হটবো না, পিছু হটবো না। তাই আমরা এখানে এসে আপনাদেরকে সকলকে অনুরোধ করব, আগামী 26শে এপ্রিল যে ব্রিগেডে একটা বড় সমাবেশ আছে, আপনারা সকলেই জানেন, যেটা নিয়ে অনেক বিভ্রান্ত চলছিল যে সমাবেশটা হবে কি হবে না। ফাইনালি সে সমাবেশটা হচ্ছে। আমি সকলকে রিকোয়েস্ট করব, এটা আমাদের নিজেদের ধর্ম রক্ষার স্বার্থে, আমাদের বাবা মায়ের স্বার্থে, আমাদের আল্লাহর স্বার্থে, আল্লাহর নবীর স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমরা 26শে এপ্রিল আমরা সকলেই দলে দলে সেই ব্রিগেডে যাব এবং আমরা সকলেই আওয়াজ তুলব, ওয়াকফ আইন বাতিল হোক, এই কালা কানুন বাতিল হোক, এই নরেন্দ্র মোদী
মোদির এই অত্যাচারী সরকার, এই অত্যাচারী আইন বাতিল হোক, এই আন্দোলন আমরা করব, এই আওয়াজ আমরা তুলব। ভাই গুটি গুটি পায়ে যদি আমরা এক এক করেও যাই, এক জায়গাতে পৌঁছালে অনেক সংখ্যক মানুষ হয়। আমরা এইভাবে একটু একটু করে এমন বৃহত্তম আন্দোলন করব, যেই আন্দোলনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, যেই আন্দোলনটা কয়েক বছর আগে কৃষি আন্দোলনের জন্য করেছিল। কৃষি আন্দোলন এমন ভাবে করেছিল পাঞ্জাবে, যে নরেন্দ্র মোদী সরকার এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল, কৃষি আইনকে বাতিল করতে বাধ্য হয়েছিল। তাই আমাদের কণ্ঠ, আমাদের আওয়াজ, আমাদের একতা, আমাদের বৈধতা, আমাদের সমস্ত কিছু এমন ভাবে একত্রিত করব যে আমরাও এই কালা কানুন আইনটাকে আমরা বাতিল করেই ছাড়বো। আমরা ধন্যবাদ জানাবো এই লেকচারার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই সংগঠনকে। এরা বৃহত্তম একটা সংগঠন, যেটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করছে। আমরা ছোট মানুষ, আমরাও আমাদের মানবাধিকার পরিষদের পক্ষ থেকেও আমরা এই সংগঠনের পাশে আসি। এইরকম কাজ এই সংগঠন করছে, তার জন্য এই সংগঠনের প্রত্যেকটা মানুষকে আমি সাধুবাদ জানিয়ে এবং এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন।